দিতেছে। ইনি হলেন বুদ্ধিজীবী, এনারা ছিলেন বুদ্ধিজীবী। আর আমাদের দেশে আজকে যদি একটু কোট টাইপি করে একটু সাধু ভাষায় যদি কথা বলতে জানে, চাকচিক্যময় কলম যদি শুধু একটু কোটের এখানে লাগাইতে পারে, আর যদি একটু টান টান দিয়ে একটু যদি মনে করেন আকার ইঙ্গিত দিয়ে আর্ট নিয়ে যদি কথা বলতে পারে, তাহলে আমাদের তথাকথিত কিছু নেতারা, আমাদের তথাকথিত কিছু শিক্ষিত লোকেরা তারা ভেবেই নেয় এই লোকটা বুদ্ধিজীবী হবে, কিন্তু তার আগেরটাও জানে না, তার পরেরটাও জানে না, মধ্যবর্তী অবস্থাও জানে না, মিডিলটাও খবর জানেন না যে এই লোকটা কি বিগত তসলিমা নাসরিনের বন্ধু কি ছিল কিনা, এই লোকটা দাউদ হায়দারের কোন আত্মীয় কিনা, এই লোকটা কোন ধরনের কোন নাস্তিকের পা চলা গোলাম কিনা, এই ধরনের তদন্ত করে না, বুদ্ধিজীবী খেতাব দিয়ে বসে থাকে। কথা বলেন, বুদ্ধিজীবী তো ওনাকে বলা যায়। বলতেছেন যে আমি এইটা কি রাখবো কি রাখবো না, বা এইটা যিনি রাখার ব্যাপারে সিদ্ধান্ত জানতে চেয়েছেন ওনাকে রাখবো না বিদায় করবো, এই ব্যাপারে আমি একটু টেনশনে পড়ে গেছি। এখন বেচারি ডাক দিয়ে বলতেছে থাক থাক স্যার, থাক স্যার, স্যার যারটা যার যার জায়গায় থাক, যারটা যার যার জায়গায় থাক। রৌনক বজমে সামারা আজ কওয়াকিব করদাই, রৌনক বজমে জমিরা আজ উলামা করদাই। বোঝেন আর না বোঝেন, আল্লাহু আকবার বলেন, বলেন বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন এক বুজুর্গ আকাশের দিকে তাকায় বলতেছেন, আয় মালিক আপনি আকাশটা কি দিয়ে সাজাইছেন, জমিনটা কি দিয়ে সাজাইছেন? আমার বড় জানার ইচ্ছা ছিল, আমার বড় জানার শখ ছিল। জবাব চলে আসলো, ওগো আমার বন্ধু, ওগো আমার পিয়ারা বন্ধু, আমার মাহবুব, শোনো, রৌনক বজমে সামারা আজকে ওয়াকিব করা দাইব, রৌনক বজমে জমিরা আজ উলামা করা দাইব। আপনি জানতে চেয়েছেন আকাশ কি দিয়ে সাজাইছি? আমি আল্লাহ, আমি আল্লাহ আকাশ সাজাইছি নক্ষত্র তারকা রাজি দিয়া, আর জমিনটা সাজাইছি নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে দিয়া। নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে দিয়ে সাজাইছি। আমার বন্ধুগণ, এই জমিন তো নতুন করে সুসজ্জিত হয়েছে হারামের হযরতকে দিয়ে, কিন্তু যেই সমস্ত বুদ্ধিজীবীরা মনে করতেছেন হযরতের ইন্তেকাল হয়ে গেছে, এই জমিন এখন নোংরা হয়ে গেছে, আর কোনো দরকার নাই, এটাকে আবার আমাদের পূর্বভূমি মনে করি, আমরা ওইভাবে যেমনটি ইচ্ছা তেমনটি করব। না 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 না, হারামের হযরত চলে গেছেন, কিন্তু আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ লক্ষ লক্ষ সন্তান জিন্দা আছে। এই জমিনকে নাস্তিক মুরতাদদেরকে দিয়ে, বুদ্ধিজীবী নামক কোন কলঙ্কিত সন্তানদেরকে দিয়ে এই বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া 1 ইঞ্চি জায়গা কলঙ্কিত করতে দেবে না। ভাই আমাকে একটু দিক তাকান, 30 মিনিট সময় দিবেন আমাকে কথা বলতেন। কত মিনিট? কত মিনিট? এই যে দেখেন উলামায়ে কেরাম বসে আছেন, ইনাদেরকে দিয়া জমিন সাজাইছেন কে? বলেন বলেন কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, হাবিব আপনি বলে দেন না আমার কাছে সম্মানিত তারা, তারা কারা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আমাকে বেশি ভয় করে। এরপরে আবার বললেন, ও হাবিব আপনি জানেন আমাকে সবচেয়ে বেশি ভয় পাবে কারা? কারা কারা কারা? আপনার সন্তানেরা, আলেম ওলামারা। আল্লাহু আকবার। নাকি বুদ্ধিজীবীরা? আমি এখন কথা বলতে গেলেই দেখবেন এই যে মিডিয়াতে লিখতেছে, ওরা আমার নামে একটা লিখবে যে দেখেন আবার শরীয়তপুরি কমেডিয়ান ভাবে নতুন রূপে ফিরে আসলো। কথা বলতে গেলে গাই লাগে, কথা কানা। দেখবেন এই যে টেলিভিশনে এই যে মাঝে মধ্যে, আমি তো ভাই আমি এগুলো খবর রাখি না, কিন্তু বর্তমান কিছু দেখতেছি, বলা নেই জানা নেই, হঠাৎ করে লিপি আপু আমি আপনাকে বলছি শুনেন, এই যে বর্তমান যে এই যে জুমার মসজিদ, সালাম নাই, কালাম নাই, প্রশংসা নাই, কোনো কিচ্ছু নাই, হঠাৎ করে কোথায়
কোথার থেকে উড়ে এসে দূরে বসে মানে উপস্থাপিকা রেডি করা থাকে, তো বুঝলেন না? হ্যাঁ, লিপি আপু আমি আপনাকে বলছি, এই যে ধরেন না, এই যে মসজিদে যে জুমার মধ্যে যে খুতবাতে যে হুজুররা এই যে ওয়াজের মধ্যে যে মহিলাদেরকে গালিগালাজ করে, না চিন্তা করছেন এই বেডি জীবনে জুমার মসজিদ ছিল? বালা করে যদি জিজ্ঞাসা করেন আপা খুতবার অর্থ কি, হ্যাঁ দেখবেন করতে পারতো না। এটা দিয়ে কি বোঝা জানে হ্যাঁ হিগাই দিছে? কথা কয় না। এটা দিয়ে কি বোঝা জানা যে হিগাই দিছে? বাস লম্বা করতে চাই না, একটা আলাপ এইভাবেই বলি। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করছেন, তবে আমাদেরকে দেখায় দিয়ে গেছে ঢাকার নূর হোসেন কাসিমি এখনো জিন্দা আছে। আমাদেরকে দেখায় দিয়ে গেছেন বাবুনগরী হুজুর তো এখনো জিন্দা আছেন। আমাদেরকে দেখায় দিয়ে গেছেন যে এই দেশে যারাই হকের পক্ষে কথা বলবে, কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলবে, খেলাফতের পক্ষে কথা বলবে, আমরা 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 তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কারণ আমরা স্পষ্টভাবে এই কথাটা জানি। এই যে মনে করেন জিলালপুর বাজার অথবা বাজিতপুর বাজার যদি কোনো নাইট বোর্ড থাকে, রাত্রে নাইট গার্ড থাকে না? কথা কয় না যুবকরা, আরে জোরে বলো, নাইট গার্ড থাকে না? নাইট গার্ডের হাতে কিন্তু একটা অস্ত্র থাকে, অস্ত্রটা বুঝেন না? ওটা আবার কিন্তু বোতরা থাকে, বেশি চুক্কা টুক্কা যাতে না থাকে, কারণ যে আন্তাজে গাড়ি দেয়। হ্যাঁ, যখন রাতের 12টা 1টা বাজে গাড়ি দেয়, তখন দেখবেন আটকা লাইটটা দেখলে অন্য সময় দেখবেন যখন দেয় যে কোনো গাড়ি টাড়ি নাই, তখন চেয়ারে বসে ঘুমায়। আর যখন ফট করে একটু লাইটের আলো দেয়, এইটা যদি খালি দেহে আর লাইট ভিতর লাইট জ্বালানোর পর যদি দেখে যে শরীয়তপুরি বা অমুক বক্তা বা অমুক, আসসালামু আলাইকুম হুজুর, ওয়াজকে দিলেন, ঠিক না? কিন্তু যদি লাইট জ্বালায় দেখে যে এটি ডাকাত, গাড়ি ভর্তি অস্ত্র, হেরা তখন হ্যাঁ অস্ত্রের দিকে চিন্তা করে যে আমার অস্ত্র তো বোতরা, আর গাড়ি ভরা দিয়ে অস্ত্র। তখন এই বোতরা অস্ত্রওয়ালা নাইট গার্ড কি করে জানেন? ফাট করে পকেট থেকে আর একটা অস্ত্র আছে, এটা বাইর করে ফু দিয়া দিলালপুর বাজারের নাইট গার্ড, পাশের বাজারের নাইট গার্ড 14টির এক লোকে ডাক দেয়, ডাক দিয়া কয় ডাকাত 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 রে। আমার বন্ধুগণ, আমরা তো প্রস্তুতি নিয়ে আসি, হাটাদারি হযরতের রুহানি সন্তানরা, কিশোরগঞ্জের শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহির সন্তানরা, যে শুধু আমার বন্ধুগণ বাংলার যে কোনো প্রান্ত থেকে যখন হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আমাদেরকে নাইট গার্ড মনে করে আমাদেরকে ডাক দিবে আর বলে দিবে ডাকাত রে, তখন আমরা অস্ত্র ছাড়া কালেমা তয়্যিবা জিকির করে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে তো সবচাইতে বেশি ভয় কারা করে? উলামায়ে কেরামরা। কারা? যারা বলেন কারা? উলামায়ে কেরামরা। মুসলমান ভাইরা, আমার লম্বা করার কোনো সুযোগ নাই। আল্লাহ বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম যারা, জ্ঞানী যারা, তারা আমাকে বেশি ভয় করে। এ বন্ধু, তারাই বেশি সম্মানিত যারা আল্লাহকে বেশি ভয় করেন। আজকে দেখেন শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি চলে গেছেন, কিন্তু কিশোরগঞ্জ নয়, তাম বাংলার জমিনের ঘাসের দিকে তাকাইলেও সাক্ষী দেয়, ও বন্ধুরে, শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি জান্নাতি মানুষ ছিলেন। কথা বলেন ঠিক না ভাই? এরে বন্ধু, অল্প সময়ের মধ্যে কথা বলে বিদায় নিয়ে চলে যাব, কোন দিকে নজর নেই রে ভাইয়া। কেন আপনি আল্লাহওয়ালা হবেন না? কেন আপনি নবীওয়ালা হবেন না? কেন আপনি আল্লাহওয়ালা হবেন না? কেন আপনি দিনদার, ইমানদার, পরহেজগার থাকবেন না? বাবাজি, কেন আপনি আল্লাহকে ভয় করবেন না? আমাদের মুরব্বীরা স্পষ্ট ভাষায় এইভাবে জানিয়ে দিয়েছেন, দুইটা গুণ যদি মানুষ অর্জন করে আল্লাহ পাক তাকে ওলি বানিয়ে দিবেন। 1 নম্বরে আল্লাহকে ভয় করতে হবে, 2 নম্বরে সকল ক্ষেত্রে আল্লাহকে মহব্বত করা লাগবে। আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি কাকে? আবার বলেন
কাকে? আল্লাহকে। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাবের বুজুর্গদের ইতিহাসের দিকে তাকাইলে পাওয়া যায়, দেখেন দেখেন আমাদের বুজুর্গরা আল্লাহকে কেমন ভয় করেছেন, আল্লাহকে কেমন মহব্বত করেছেন। সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে কেমন ভয় করেছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে কেমন ভয় করেছেন। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে কেমন ভয় করেছেন। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি? না না, আবার ঝামেলা টামেলা হইলে আবার সময় দাম দেব। শোনেন আমার ছাত্র ভাইরা কথা কয় না, ও আপনারা খুব টাইম সামনের বাইরা পিছনের বাইরা দেখি। আমি আইতাছি হুজুর, সভাপতি হুজুর, আমি আসতেছি, আমার কাছে এক লোক ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি কি শরীয়তপুরের লোকে থাকুন? এই যে কিশোরগঞ্জ, আমাকে অত কিশোর কি হয়েছে? শরীয়তপুরীর বহুত নাম হয়েছে, কিন্তু আইয় না, আইয় না। আপনি কি হেলে লগে আমি মিশা কত কম দামি লোক তাই আমাকে আইলে দেখবা কনা বিশ্বাস হবো, বিশ্বাস হয় না আজকে আইব কি আইব না। তো কিশোরগঞ্জে অনেকদিন পর আইছি, আর আমার নামে ইদানিং একটা পত্রা চক্র আছে, কির বলে মোবাইলে টেহাল কথা বলতে নাকি মান ইজ্জত সব শেষ করে নিচ্ছে আমার। আর এইটা নিয়ে আমাদের অনেক ভাই বাদে ধারণা করে, যেটা জানেন না। কেন জানেন? কেন আপনার এই কথাগুলি বলেন? আমাদের মুরব্বীদের নির্দেশে ওয়াজের ক্ষেত্রে টাকা অগ্রিম নেওয়া, টাকার বান করা, মানে সওয়াল করাও যাবে না, সওয়ালের বানও করা যাবে না। আপনি বোঝেন না এটা দেখে কথা কয় না। দিনের শান্তি মিল না, অনেক শান্তি কথা কয় না। এইটা 10 বছর আগে এই ধরনের ছিল, কিন্তু আপনি এখন রিসেন্টের কথা 3 বছর 4 বছর আগের কথা বলেন। আর আপনারাই বা কেমন যে বক্তা না দেখে বক্তাদেরকে টাকা দিয়ে দেন, যে রাহা খরচ, পথ খরচ, গাড়ি ভাড়া, এটা অগ্রিম টাকা দিয়ে দেন। না না, এগুলো করবেন না। যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের দাবিদার, যারা আকাবের বুজুর্গদের আসলাফের নকশায় চলতে চায়, যারা নিষ্পত্তি আলেম, সহবতি আলেম, তারা কোনোদিন দায়ীর পরিচয় দিয়ে কন্ট্রাক্টর বক্তা হতে পারে না, কন্ট্রাক্টর বক্তা হতে পারে না। ডাক্তার হাবিব জিনিস জিগাইন তো একলাই নেই, ওগুলো আমাদের জামাত আইছে, কয় টাকা পাঠাইছে বিকাশে জিগার কথা কয় না, জিগাইবেন আপনি। তারপরে আমাদের স্নেহের দেলার হোসেন নুরি, ওনারই বাতিজা, ওরও জিজ্ঞেস করবেন, আন্তাজে কথা বলবেন না। কেন গুনাহগার হবে? খবরদার। আমার পীর মুর্শিদ শায়েখে দাওনা মিজানুর রহমান চৌধুরী দাওনার হযরত আমাকে বলেছেন, এমন কোন কাজ, এমন কোন কথা, এমন কোন আচরণ করবা না যেটা তোমার দ্বারা, তোমার এই বাসে বিহাবের দ্বারা, এই মানে গলত কাজের দ্বারা, মুনকারাতের দ্বারা আকাবিরদের বদনাম হয়। হ্যাঁ, যদি আমার ভুল থেকে থাকে, আমি আমার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, আপনাদের কাছেও আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে তাকমিলে ইসলাম দান করেন। আমিন বলেন না, আমিন বলেন না, আমিন। আল্লাহ যেন আমার জাহের বাতিনকে ইসলাহ করে দেয়, বলেন আমিন। আমার উপরটা যেমন সুন্দর দেখতেছেন, আল্লাহ যেন আমার ভিতরটাও এরকম সুন্দর করে দেয়। এই জন্য তো ভাই বড়দের কাছে গেছি, নাকি বলেন? কথা কয় না। 1 মিনিট বলে দেই, আমি বাংলাদেশে ওয়াজের বয়স আমার 19 বছর চলতেছে। 19 বছর, 13 বছর আমি লাগামহীন চলছি। কখনো পাজারু গাড়ি, কখনো প্যারাডু গাড়ি, কখনো তিনার টুপি, কখনো বুঝেন নাম না, এক কথা কয় না, লাগাম ছাড়া চলছি।
60,000, 80,000, 70,000 টাকা অগ্রিম ব্যাংকে না দিলে আমার গাড়ি ঘুরে না, টাকা ঘুরে না। সেই লোক আমি ছিলাম, কিন্তু খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হুজুরের মেহনতের দ্বারা, আমার পীর ও মুর্শিদ শায়েখে দাওনার নজরের দ্বারা, তাশকিলের দ্বারা, নিগরানির দ্বারা আমি হযরতের কাছে যাইয়া আমি বলছি, হযরত আপনি আমার জন্য দোয়া করবেন। হযরত বলছে, আরে মিয়া, একটা কথা মনে রাখবা, কুকুর বাচ্চা দেয় বহুত, টিকে না একটাও, কারণ বরকত নাই। আর গরু বাচ্চা দেয় একটা, বরকতের অভাব নাই। এটাই উলামায়ে দেওবন্দের আকীদা। কিন্তু আমাকে ভুল বুঝবেন না, আমি অন্য ঘরের সন্তান না, আমি এই ঘরেরই সন্তান, আমি এই ঘরেরই সন্তান। আগে আমার মুরব্বি ছিল না, আমি একা চলেছি, এখন তো মুরব্বিদের মাথা হাতে চলতেছি, মৃত্যু পর্যন্ত মুরব্বিদের মাথা হাতে চলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দোয়া করতে পারবেন না আমার জন্য? দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ? আপনারা যখন নিজেদের জন্য দোয়া করবেন, নিজেদের খাইরিয়াতের জন্য, তখন একটু আমি গাদাটার জন্য একটু আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমাদের কাছে আব্দুল গালিব শরীফ দোয়া চাইছিল, আল্লাহ ওনারও একটু ভালো করে দিও। এই দোয়াটা করতে পারবেন না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নামক দৌলত দিয়ে ধন্য করুন। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন, বলেন আমিন। আরেকবার বলেন আমিন। তো তারা সবচেয়ে বেশি সম্মানিত যারা আল্লাহকে বেশি ভয় করে। আমি শুরুতে একটু জানতে চাচ্ছি, মোটামুটি আমার সাথে দোয়া করে দেবেন কারা কারা তৈরি আছেন? আল্লাহ, আল্লাহ আপনি ইস্তেকামাত দান করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। তবে আমি এত লম্বা করব না যে আপনাদের ত্রুটি ঘটে, আপনাদের মেজাজের বিঘ্ন ঘটে, এটা আমাদের আকাবিরদের নিষেধ। এতক্ষণ বয়ান করবা যতক্ষণ মানুষের মেজাজ খোলা, মানুষ যখন খোলা মানে ছটফট করবে, তখন আর তুমি তাকে জোর করে খাওয়াইতে দেও। জোর করে খাওয়াইতে গেলে এহেন্দে পড়বো, এহেন্দে পড়বো, কিছু আছে খাউন থুয়ে দেবো, ঠিক না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের বর্তমানকে সংশোধন করে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন, বলেন আমিন। আল্লাহ আপনার মহব্বত দিয়ে আমাদের কলব পুরাপুরি করে দেন, বলেন আমিন। আল্লাহ সকল আল্লাহওয়ালাদের ভালোবাসা দিয়ে আমাদের অন্তর পরিপূর্ণ করে দেন, বলেন আমিন। আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহওয়ালা হওয়া যায়, ওই কাজের মহব্বত আমাদের অন্তরে পুরাপুরি দান করে দেন, বলেন আমিন। আমরা আল্লাহকে ভয় করতে চাই কি চাই না? আল্লাহর মহব্বত আমরা নিতে চাই কি চাই না? আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন। অল্প সময় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যেহেতু এটা আকাবিরদের কথা, আমার পীর মুর্শিদ শায়েখে দাওনা বলেছেন, যেই মজলিসেই তুমি কথা বলবা, ওই মজলিসেই তুমি আকাবিরদের ক্যানভাসার হয়ে যাইবা। বড়দের কথাগুলি তুমি বেশি বেশি বলবা, বড়দের কথার মধ্যেই আল্লাহ পাক তোমাকে বড় হওয়ার রাস্তা বের করে দিবেন। ওই ব্যক্তি দুনিয়ায় বড়, যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহওয়ালা এবং মৃত্যুর পরে জান্নাতওয়ালা। আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর দিলারপুরের বন্ধুরা, এই ইমাম ওলামা পরিষদ, এই বাজিতপুরের বন্ধুরা এত কষ্ট করে তোমাদের জমায়েত করলো, এরা লৌকিকতার জন্য কোনো আমল করেন নাই, এরা বড়দের মানছে, বড়দের মাথা হাতে চলে। আমার বন্ধুদের, আমার ভাইরা, কোনো দিকে নজর নাই, বড়দের মাথা হাতে চলেন। আকাবির বুজুর্গরা বলেন, যেই মজলিসে বড়দের নাম নেওয়া হয়, ওই মজলিসে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি পড়তে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেশ হাফিজি হুজুরের দেশ, এই দেশ আতার আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ শাইখুল হাদিস আল্লামা আজল হক রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ আল্লাহওয়ালার দেশ। কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু,
আমার বাবাজিরা, আমার বন্ধুরা রে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগে আমার ভাইরা একজন নিকট ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, আমার ইন্তেকালের পর যেই সেই যেন আমার জানাজার ইমামতি না করে, যেই সেই যেন আমার জানাজার ইমামতি না করে। আমার বন্ধুগণ, এটা আপনাদের জানা কথা, কিন্তু দেখেন আল্লাহ তাকে কত সম্মানিত করেছেন, আল্লাহ তাকে কত সম্মানিত করেছেন। মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড করে নিয়ে যান। ওরে ছাত্র বন্ধুরা, দিনের বেলা থেকেই তো তোমরা শুধু গরম আর গরম বক্তব্য শুনছ, দিন নরমের বয়ানও শুনেছ, কিছুক্ষণ পরেই তো দোয়া করা হবে। তবে দোয়ার আগে দেখো তো দেখি একটু দিলদারে ওয়াজ করা যায়নি, আল্লাহকে মহব্বত করা যায়নি, আল্লাহ ওয়ালা হওয়া যায়নি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এমন আল্লাহওয়ালা ছিলেন যার যেই হযরতের জীবনী তালাশ করলে পাওয়া যায়। হযরতের বয়স যখন 6 থেকে 7 বছর, ছোট বাচ্চা মানুষ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন কথা বলা শিখেছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা ডেকে ডেকে ডাক দিয়ে বলেন, বাবা গো, তোমায় নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দেব। মাদ্রাসার হুজুরের কাছে চলে গেলেন, মক্তবে ভর্তি করে দিবেন। হুজুরকে নিয়ে হুজুরকে যাইয়া আমার বন্ধুগণ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলতেছেন, হযরত জি, আমার বাচ্চাটাকে নুরানি কায়দা পড়াইবেন, আমার বাচ্চাটাকে ইলমে দ্বীন শিক্ষা দিয়ে দিবেন, আমার বাচ্চাটাকে দোজাহানে কামিয়াবি হওয়ার ফর্মুলা শিক্ষা দিবেন। এইবার হযরত জি মাদ্রাসার হুজুর আলিফ বাতা শিক্ষা দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়াইবেন। মুসলমান ভাইরা আমার, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার উস্তাদ, ও হযরত জি, মনে কিছু নিবেন না, আপনি আমাকে একটু সময় দেন, আমি পড়তে থাকি, আপনি শুনতে থাকেন, আমি পড়তে থাকি, আপনি শুনতে থাকেন। উস্তাদ জি শুনতেছেন, আমার বন্ধুগণ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি পড়তেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরেকবার বলেন না আল্লাহু আকবার। পড়তে 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 সূরা ফাতিহা থেকে শুরু করে আমার বন্ধুগণ একেবারে 15 পারা যখন শেষ করে ফেলেছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ ডাক দিয়ে বলতেছেন, বেটা করো কি? তোমার মা তোমাকে নিয়ে আসলো মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার জন্য, আর তুমি দেখি এক বসায় 15 পারা হেফজ করে ফেললা। আল্লাহু আকবার। সেই আল্লাহ আছে না নাই? বলেন আছে না নাই? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাকে ওস্তাদ জিজ্ঞাসা করতেছে, বোন আপনি নিয়ে আসলেন ভর্তি করে দেওয়ার জন্য, আর আপনার ছেলে তো দেখতেছি 15 পারা পড়ে ফেললো, কবে পড়ছে, কোথায় পড়ছে, কেমনে শিখছে? বাচ্চাটা ডাক দিয়ে বলতেছেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আম্মা আমার হুজুরকে বলে দেন, আপনি যখন আমাকে কোলে নিয়ে যখন আপনি বিভিন্ন কাজ করতেন, হাতের কাজ সারতেন, আপনি কোরআন তেলাওয়াত করতেন, কখনো কখনো আমাকে কাঁধে ঝুলায় রেখে কাঁধের উপর আমাকে আমার বুকটা শোয়ায় দিয়া আপনি যখন আমাকে নিয়ে হাঁটা চলা করে করা অবস্থায় কোরআন তেলাওয়াত করতেন, যতটা পারা পড়েছেন, যতটা আয়াত পড়েছেন, যতটা হরফ পড়েছেন, আমি শুনতে শুনতে সব মুখস্থ করে রেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। জানাজায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে। মুরব্বি ডাক দিয়ে বলতেছেন, যেই সেই ব্যক্তি ইমামতি করিতে পারিবেন না,
হাটাদেবী হযরতের নামে সবাই কিন্তু মোনাজাতে শরীক হতে পারবে। ওই যে একটা দোয়া কিন্তু করছেন, আল্লাহ আপনার মহব্বত আমার কলবে দান করেন। সকল আল্লাহ ওয়ালাদের মহব্বত আমার কলবে দান করেন। হাটাদেবী হযরত আল্লাহ ওয়ালা ছিলেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ ওয়ালাদেরকে যারা ভালোবাসেন তারা অবশ্যই ইনশাআল্লাহ একসাথে আমরা দোয়া করে দেবো। তো এরা চিনেন ইনশাআল্লাহ। আমি লম্বা করব না, আমি শেষ করে দিচ্ছি, কারণ আমি জানি সারাদিন আপনারা এই প্রচন্ড গরম উপেক্ষা করে আপনারা বয়ান শুনেছেন, বুজুর্গদের কথা শুনেছেন। এখন দোয়া করার পালা। দোয়ার আগে বড়দের এই কথাটা বলেই আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। আরেকবার বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন তো আল্লাহু আকবার। ইমাম মহোদয় মুরব্বী ব্যক্তি ডাকিয়ে বলতেছেন যে সেই ব্যক্তি ইমামতি করিতে পারিবেন না, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াইতে পারিবেন না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমাকে বলে গিয়েছেন ওই ব্যক্তি জানাজার ইমামতি করিবেন যেই ব্যক্তির 4টা গুণ থাকবে। কয়টা গুণ? কয়টা গুণ? আবার বলেন, আরেকবার বলেন। 1 নাম্বার, যেই ব্যক্তি জীবনে কখনো তাকবীর উলা তার জামাত অর্থাৎ তাকবীর উলা ছোটে নাই, তাকবীর উলা ফৌত হয় নাই। আল্লাহু আকবার। 2 নাম্বার, আসরের নামাজের ফরজ নামাজের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে, এই 4 রাকাত সুন্নত ছোটে নাই। এটা কয় নাম্বার গুণ? 2 নাম্বার। 3 নাম্বার, তার কখনোই তাহাজ্জুদ ছোটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? 4 নাম্বার, সে কখনো পুরুষ হওয়া সত্ত্বেও তার চোখ নারীর দিকে তাকানোর পরও সে নিম্নগামী করে রেখেছিল। সে তার চোখ দিয়ে কখনো পর নারীকে দেখে নাই, চোখকে হেফাজত করেছে, অর্থাৎ নজরে হেফাজতে যে রাখছে, নজর দিয়ে হেফাজত করে রাখছে। এই 4 গুণ বিশিষ্ট ব্যক্তি কেবলমাত্র কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজের ইমামতি করবে। কেউ আছে এখানে? লক্ষ লক্ষ মানুষ এই ওনার দিকে তাকায়, সে এদিক তাকায়, উনি ওদিক তাকায়, এক একজন তাকায়, কিন্তু অনেকেই কাঁদতেছে, আয় মালিক এই ব্যক্তি কে? এই ব্যক্তি কে? এরকম আছে যে 4টা গুণ বিশিষ্ট। অনেক দূর থেকে একজন ভদ্রলোক মুখটা ঘোমটা দিয়ে, মানে চেহারাটা চাদর দিয়ে আবৃত করে ঢেকে রেখে তিনি চিল্লা আসতেছেন, ওগো মালিক আমি এতদিন লুকায়িত ছিলাম, কেন আমাকে তুমি প্রকাশ করে দিলে আল্লাহ? আর তোমার মাহবুব বান্দা এটা কি করে গেল? আমি না জানি আবার হালাক হয়ে যাই। আল্লাহু আকবার। কিন্তু ওনার চেহারা দেখা যাচ্ছে না, ওনার চেহারা দেখা যাচ্ছে না। আমাদের দেশে তো কিছু পীর আছে, আমাদের দেশে কিছু ভাই আছে, আমাদের দেশে কিছু মুরব্বী আছে, কিছু আমল প্রকাশ করতে পারলেই নিজেকে বড় পীর বলে দাবি করে বসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেওবন্দি উলামায়ে কেরামরা কখনো দরবার দিয়ে যারা বিজনেস করেন নাই, করবেন না, ভবিষ্যতেও এই ধরনের দেখাইতে পারবে না। ঠিক কিনা বলে? দেওবন্দি উলামা হযরতদের আমল থাকে গোপন, আমল থাকে গোপন। এটা মৃত্যুর পরে প্রকাশ পায়, মৃত্যুর পরে প্রকাশ পায়। আল্লাহু আকবার। তো গুণ কয়টা? ভদ্রলোক চেহারা ঢেকে সামনে আসছে। ভাই 1 নাম্বার গুণটা কি? আজকে থেকে কি একটা যুবক বলতে পারো এই বাদিপুর ইমাম ওলামা পরিষদের সম্মেলনে একটু তুমি নিয়ত করতে পারো যে আজকে থেকে আমি তাকবীরুল্লাহ ছাড়া আমি আর নামাজ পড়বো না, আমি 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ তাকবীরুল্লাহ সাথে আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ কমাস কম তুমি তোমার বান্দাদেরকে 40টা দিন তুমি ইস্তেকামাত থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাকে তুমি কবুল করো, বলেন আমিন। কষ্ট দিলাম ভাই? 2 নাম্বার, আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত। 3 নাম্বার তাহাজ্জুদের নামাজ। 4 নাম্বার এই চোখ দিয়ে, এই যুবক এখন কিন্তু আমি অ্যান্টিবায়োটিক দেবো একটা, আমাকে তো তোমরা চেনো, একটু ধৈর্য ধরো। 4 নাম্বারটা কি? এই চোখ দিয়ে নারীর দিকে তাকানোর পরও
সে এই চোখটাকে কি করছে? নিম্নগামী করছে। হ্যাঁ, আমাদের দেশেও তো ভাই আমাদের এই চোখটা দিয়া অনেক নারীরা আমাদের সামনে পড়ে যায়। তবে আমাদের দেশে এখন আল্লাহর ওলিরা আছে, যেমন এই যে আমার পাশে দেখতেছেন মাওলানা কামরুল ইসলাম আরিফি, ওনার খুব পরিচিত মুখ, এবং আমাদেরও হয়তো মেসেজটা আপনার জন্য নতুন মনে হবে। বাংলাদেশে হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির আদরের যত ছাত্র ছিলেন, এর মধ্যে হাটাজারির হযরত একজন ছিলেন, এখনো আর একজন আছেন। তিনি হলেন নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগাঁর বাসিন্দা জনাব আল্লামা হাতেম আলী, মুফতি হাতেম আলী সাহেব দামাত বরকতুল আলিয়া। তিনি এখনো জিন্দা আছেন। ওই হযরতের একটা বিশিষ্ট আমল, উনি বয়স এখন কত চলবে প্রায়? হ্যাঁ, ওনার বয়স প্রায় 100-র উপরে হবে। উনি এই পর্যন্ত ঘর থেকে বের হন নাই, বাজারে যান নাই। যদি জিজ্ঞেস করা হয় হযরত কেন আপনি ঘর থেকে বের হন না, কেন আপনি বাজারে যান না, উনি জবাবে বলবে আমি আমার চোখকে হেফাজত করার জন্য আমি বাজার করা থেকে বিরত থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই হাতেম আলী হুজুর এখনো আছে, তবে অসুস্থ। আল্লাহ তাআলা শিফা দান করেন, আল্লাহ হযরতকে আফিয়াতের সাথে রাখেন। বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এই যুবক, আমিও যুবক হয়ে তোমরা যুবকদের পক্ষে এই কথাটা বলি, হৃদয়ের বেদনা আমরা বুঝি। আমাদের দেশে যুবকদেরকে দোষী করা হয়। আমাদের দেশে যুবকদেরকে ভালো হইতে গেলে, ভালো কথা বলতে গেলে, যুবকরা ভালো হইতে গেলে কিছু লোক আছে নারী প্রগতির নামে, নারী উন্নতির নামে, নারী স্বাধীনতার নামে আমাদেরকে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আটকায় দেয়, যুবকদেরকে বিচার করে। আমার ভাইরা, ধর্ষকের বিচার অবশ্যই চাই, যারা ধর্ষণ করে, যারা ধর্ষণকারী তাদের বিচার অবশ্যই চাই। কিন্তু এই কথাটাও উলামায়ে হক্কানীদের পক্ষে, এই কথাটা তাদের কথার সাথে অ্যাড করতে চাই। আমার দেশে সোনার ছেলেদের চরিত্র, যে সমস্ত মেয়েদের কারণে যে সমস্ত ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে, চারিত্রিক ধস, নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে যে সমস্ত অশ্লীলতা, বাহায়াপনা, নির্লজ্জতা, বেপরতা, নোংরামো, এই নোংরামি যে সমস্ত জায়গা থেকে চালু হয়, এই কাজগুলো যারা করে, আমার বন্ধুগণ ফাহিশাকার যারা জন্ম দেয়, যে সমস্ত মেয়েরা অশ্লীলতাকে পদার্পণ করে, যারা নিজেদের দেহ খোলা রাখে, যারা যুবকদেরকে খারাপ হতে বাধ্য করে, ওই যুবকদের পাশাপাশি এই যুবতীদের বিচারের কাজ করা দরকার। ঠিক কিনা বলেন? যারা বলেন এই যুবকদেরকেও বাঁচাইতে পারবেন, যুবতীদেরকেও বাঁচাইতে পারবেন। একটা কথা যদি মেনে নেন, সেটা হলো উলামায়ে হক্কানীদের কথা। সেটা কি? নিজের চোখ হেফাজত করো। কি করো? যারা বলেন কি করো? মুসলমান ভাইরা রে আমার, অনেক কথা, কিন্তু কথা বলার মতন সেই সময় নাই। উলামা হযরত এই জায়গায় আছে। ও বন্ধু, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, যুদ্ধের ময়দানে আমি চলে গেলাম, আপনি বলেছেন আল্লাহর মহব্বতে যারা জীবন দিবে আল্লাহ পাক তাদেরকে 10টা দুনিয়ার চাইতে এমন একটা বড় জান্নাত দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ।